একটা আম খাবেন, আবার লাখ টাকা চুরি করে নিয়ে গেছে, আপনি একটা আম খাবেন। আচ্ছা শুনুন ভাই, আপনি কান্না করিয়েন না। আল্লাহ সমস্যা দেয়, ওই যে আল্লাহ সমস্যার সমাধান করে। আচ্ছা কান্না করিয়েন না, মন খারাপও করবেন না। আমার কাছে 30 টাকা আছে, আমাকে 1 কেজি আম দেওয়া যাবে? যাইবো তো। আমি কি বলছি বুঝছেন? বুঝছি তো, যাইবো। না কেজি আমি তো নিবেন, বলেন। আপনার আমার কাছে 30 টাকা আছে, আপনার যেটা মনে চায় আপনি ওইটাই দেন। আপনার মনে চায় কোনটা? আপনার যেটা মনে চায় আপনি ওইটাই দেন। ধরেন আপনার যেটা মনে হয় ওইটাই দিব। 1 কেজি নিব। 1 কেজি দিব। টাকা 30 টাকাও লাগবে না। 30 টাকাও লাগবে না? লাগবে না, এটা আপনার কাছে রাখেন, ভবিষ্যতে কাজে লাগবে। না আমার কাছে তো আছে, আমি তো আপনার দাবির তলে থাকবো না। না দাবি নেই, কোনো দাবি নেই। আচ্ছা দেন, দাবি রাখবেন না তো? কোনো দাবি দেবেন। যদি আমি মনে করেন আপনার সাথে দেখা হয় কোনোদিন, তাইলে টাকা দিব, আর যদি না দেয় তাহলে টাকা দিব না। এটা রাখে দেন, নাহলে 30 টাকা রাখেন। না লাগবে না, এটা রাখেন, আপনার কাছে নাই যেহেতু ভবিষ্যতে কাজে লাগবে। আর যদি দেখা হয় কোনোদিন টাকা দিব, আর যদি না দেখা হয় তাহলে কিন্তু আর দিব না। হ্যাঁ যদি ভবিষ্যতে কোনোদিন আপনার দেখা হয়, থাকে দিয়ে, না থাকলে কোনো দাবি নেই। সত্যি? তাহলে যাই গা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুনেন, আমি বলি আপনারা, শুনেন, এদিকে আসেন। বলেন। আচ্ছা মূলত আমার কাছে টাকা আছে, হ্যাঁ, আমি দেখলাম যে আপনি আমার দেন কি না, বুঝতে পারছেন? শুনেন, পৃথিবীতে সব মানুষ এক না, এক সময় আমিও হয়তো এরকম কষ্ট পাইছি। টাকার অভাব এমন একটা জিনিস, যার কাছে যখন টাকা না থাকে তাই বুঝে দুনিয়াতে কি আছে। এটা বাস্তব ভাই, এটাই বাস্তব, এটাই বাস্তব। সব কষ্ট মানে না যায়, কিন্তু টাকার কষ্ট। আমি লাখ টাকার ব্যবসা করছি, আজকে আমি পথে ভ্যান গাড়ির ব্যবসা করতেছি, পথে বইসা। মানুষের আল্লাহ কখন কি করে বলা যায় না, তো এগুলা বইলা লাভ নাই। আপনি আসছেন, বলছেন টাকা নাই, আমি দিছি। আচ্ছা আপনি কি ব্যবসা করতেন শুনি? আমি হ্যাঁ, আমি ফলের ব্যবসায়ী করি। কিন্তু লস খাইলেন, আপনি এতগুলো লস খাইলেন কিভাবে? ওই জায়গায় আমি দোকান নিয়েছি। আচ্ছা, তো এখন যে কোনো বাজারে দোকান নিতে হলে তো নেতার আন্ডারেই থাকে। হ্যাঁ তো অবশ্যই। হ্যাঁ, তো মনে করেন যে এটা আওয়ামী লীগের সরকারের আমলে যখন একটা বাজারের দোকান আমি ছিল, আমি কিন্তু শুধু 5,000 টাকা দিয়ে দোকান নিয়ে আমি আল্লাহ দিলে প্রায় আমার ফ্যামিলি নিয়ে আমি সেটেল হয়ে গেছি। আচ্ছা, আল্লাহ দিলে আমার হয়তো আমার নসিবে নাই, লাখ টাকার থেকে আমি পথে বসে গেছি। তো একদিন 1 সেকেন্ডে যে এরকম ঝড়াই পড়বো আমাদের ফ্যামিলিতে, আমরা বলতে পারি না সেটা তো অবশ্যই। এখন এগুলা বইলে লাভ নাই ভাই। আপনি আসছেন, আমি 1 কেজি আম চাইছেন, আমি দিছি, এটাই বাস্তব, এটাই বাস্তব। আমি ভাই পথে বসছি, আমি পথে ছিলাম না ভাই, আমার জীবনে আমি পথে ছিলাম না, আমি কারণ বসত আমি পথে বসছি। এগুলো বললে লাভ নেই ভাই, ক্যামেরা করেন না, আমার তো খুব খারাপ লাগবে। আচ্ছা আপনি কান্না করেন না, শুনেন, আপনি আপনার কষ্টটা বুঝছি, আপনি কান্না করেন না ভাই, কান্না করেন না, শুনেন। আমি পথে বসছি। হ্যাঁ ভাই, কান্না। আপনি একটা আম খাবেন, আবার লাখ টাকা চুরি করে নিয়ে গেছে, আপনি একটা আম খাবেন। আচ্ছা শুনুন ভাই, আপনি কান্না করেন না। আল্লাহ সমস্যা দেয়, ওই যে আল্লাহ সমস্যার সমাধান করে। আচ্ছা কান্না করেন না, মন খারাপও করবেন না। এখন হয়তো বা খারাপ সময় যাচ্ছে, ইনশাল্লাহ ভালো সময় আসতে পারে। আল্লাহ দিলে আমি চলতে পারি। আমি 1,000 টাকা পুঁজি দিয়ে নামছি, আবার এখন বর্তমানে 8-10,000 টাকা পুঁজি চলে। আল্লাহর উপরে ভরসা রাখবেন, সব কিছু বুঝছি, আপনার কষ্টটা বুঝছি। নাহলে একটা পুরুষ মানুষের কম কষ্টে চোখ থেকে পানি আসে না, এটাই বাস্তব। সেটা আমি বুঝি ভাই, আমিও পুরুষ, আপনিও পুরুষ, ঠিক আছে? আচ্ছা যাক, আমি মন খারাপ করেন না, শুনেন, এদিকে আসেন। আর কান্না করেন না ভাই, মন খারাপ করেন না, শুনেন। কিছু খাবেন? না আমি বলি, আমার কাছে মূলত টাকা আছে, আমি দেখলাম যে আপনি আমার দেন কিনা। দাঁড়ান, টাকা নিব না, দাঁড়ান, ওয়েট করেন। নিব না, আমি ভাই হিসাবে দিছি। আমার কাছে টাকা আছে, আমি আসলে দেখলাম যে আপনি আমার দেন কিনা, রাখেন এটা। না ভাই, এটা আপনার আমি খুশি হয়ে দিছি ভাই। না ভাই, আপনি এটা আমারে না দিয়ে একটা গরিব মানুষকে দিলে উপকার হবে ভাই। আমাকে না দিয়ে অবশ্যই তাদেরকে যারা এক বেলা ভাত খেতে কষ্ট হয় ভাই, এমনও লোক আছে আমাদের পৃথিবীতে। অবশ্যই আছে। এটা আপনি ভাই, ওইটা আমি দিব, এইটা আপনার আমি খুশি হয়ে দিছি, এটা আমার মন থেকে। না তাইলে তো আমি নিব না ভাই, আপনি এটা রাখেন, আমি ওটা নিয়ে যাচ্ছি, এটা রাখেন, আপনি খুশি হয়ে দিছি এটা। ভাই আপনি কি আমার কাছে ভিক্ষা চাইছেন? না। আপনি ব্যবসা করতেছেন না? অবশ্যই। আপনি কি আমার এটা ভিক্ষা দিছেন? না। ভাই হিসাবে ভালোবাসা দিছেন না? অবশ্যই। তাই আপনার আমি ভালোবাসা দিতে পারি না? বলেন পারি কি না? না, এই টাকাটা যদি আপনি একটা গরিব মানুষকে দিতেন তাহলে চলতে পারতো। তাহলে এটা আমি আপনারে বলি, তাইলে এটা আমি একটা গরিব মানুষকে দেন ভাই, তাহলে আমি এটা আমার তো আল্লাহ চালাচ্ছে। তাহলে এটা আপনার আমি আর একটু ক্লিয়ার করি। যাক, আপনি যে কথা বলছেন এখানে আর কোনো কথা নাই। আমার মতো এরকম অনেক মানুষ আছে, আমি তো আপনার পরীক্ষা করতে আসছি। এরকম অনেক মানুষ আসে না, যাদের কেনার মতো সামর্থ্য নাই, টাকা পয়সা নাই, ওরা আইসা বলে না একটা আম দেন, ওদেরকে দিবেন। আমি বলি হ্যাঁ, আমি বলি শুনেন, ওদেরকে দিবেন, এটার জন্য আমি টাকাটা দিয়ে গেছি, ওদেরকে দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, অনেক কথা বললাম, কিছু মনে করবেন না, মন খারাপ করবেন না। আমি টাকা রাখবেন।
না না, আমি এটা লাগবো না, আপনি রাইখে দেন। আমি না না, এটা আপনি নিয়ে যাবেন, এটা খাবেন। আচ্ছা ঠিক আছে ভাই, অনেক কথা বললাম, কিছু মনে করবেন না, ভালো আইসেন, থাকবেন। আমি এখানেই থাকি দুপুরের পর থেকে। ইনশাল্লাহ, তাহলে দেখা হবে। হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম।